চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেসব প্রকল্প চলমান থাকবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বেলা 11:30টায় সচিবালয়ের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় শেখ হাসিনা সরকারের ঋণ জাতির জন্য বড় বোঝা বলে জানান অর্থ উপদেষ্টা। 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফ করেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, প্রায় 30 জন নারী নেত্রী এসেছিলেন। সমন্বয়কারীদের কয়েকজনও ছিলেন বৈঠকে। সমাজকে নারীবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি তনু মুনিয়া নুসরাত হত্যার দায়ীদের যেন বিচারের মুখোমুখি করা হয় সেই দাবিও জানিয়েছেন নারী নেত্রীরা। পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এদিকে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 18 আগস্ট দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন নিহত কলেজ ছাত্রের মা জোসনা বেগম। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের আইনজীবী গাজী MS তামিম এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, এমপি সহ 19 জনের যোগসাজশে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। আজ বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। আওয়ামী দুঃশাসনের পর দেশের মানুষকে স্বস্তি দিতে নেতাকর্মীদের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভার্চুয়ালি বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নষ্ট করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত 140 জনের সবশেষ পরিস্থিতি দেখার পর এমন কথা বলেন তিনি। আন্দোলনে আহতরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না অভিযোগ করে সার্জিস বলেন, লাল ফিতার দৌরাত্ম্যে সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর আজ এই পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।